সমস্ত সম্পত্তি, আমার সমস্ত দাস, আমার সমস্ত দাসী, আমার সমস্ত ব্যবসার সামগ্রী, আমার সমস্ত সোনার ও রূপা, এমনকি আমি নিজেও এখন থেকে আপনার। এগুলো আমি আপনার নামে হেবা করে দিয়েছি। তিনি সমস্ত কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। ইতিহাস বলে, যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তুলে দিয়েছিলেন, তখন তার নিকট আর কিছুই অবশিষ্ট ছিল না এবং তিনি সত্যিকার অর্থে একজন দাসীর মতো হয়ে গিয়েছিলেন। বিয়ের কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার বাড়িতে চলে গেলেন, যা এখন তার নিজের ঘর হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসাকে আরও সম্প্রসারিত করলেন। তখন সকল লোকেরা অবাক হয়ে দেখল, হাতে এত সম্পদ আসার পরেও এই যুবকের সততা এবং বিশ্বস্ততায় কোনো পরিবর্তন আসেনি। ইতিহাস বলে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিপুল সম্পদ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্তগত হলো, তখন সমগ্র মক্কা বিস্ময়ের সঙ্গে দেখল, সম্পদের দিক থেকে